দেখো ক্লাস 9 এ নাজবুল রোল নাম্বার 2 ওর জন্য এই অঙ্কগুলো আমি করছি। ও আমাকে হোয়াটসঅ্যাপে অঙ্কগুলো আমাকে পাঠিয়েছিল, তো এই অঙ্কগুলো আমি ওর জন্য আমি করছি। ওকে, তাহলে দেখো প্রথম অঙ্কটা ছিল px x + 4 হলে px + p - x এর মান কত, অর্থাৎ x + 4 px এর একটা মানে x এর একটা অপেক্ষক। তাহলে x এর অপেক্ষককে এইভাবে লেখা যায়। যদি এখানে y থাকতো তাহলে এখানে y লিখতাম, দেখে এখানে z থাকতো এখানে z লিখতাম। তাহলে px এর অপেক্ষক আকারে আছে, তাহলে উভয় পক্ষে x এর জায়গায় -x আমরা বসিয়ে পাই। তাহলে এখানে -x এখানে -x বসিয়ে আমরা এই রাশিটা পেয়ে যাই। এবার px + p - x এই দুটো যোগ করে আমরা এই পেয়ে যাচ্ছি। দেখো এবার যোগ করি, তাহলে একে এই যে 3 এর অঙ্কটা খুবই সহজ। তারপর আছে x³ প্লাস দেখো এটা 3 এর অঙ্ক নয় মনে হচ্ছে, এটা হচ্ছে তোমাদের এইটা 2 এর অঙ্ক, এইটা হচ্ছে 3 এর অঙ্ক, ঠিক আছে। তাহলে এবার দেখো এই বহুপদী সংখ্যাগুলোকে x দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে যেহেতু x দ্বারা ভাগ করলে, অর্থাৎ x টা হচ্ছে এই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক আমরা যদি ধরে নিই, তাহলে কি হবে দেখো যে x = 0। তাহলে এবার ধরি fx = এই টোটাল রাশিটা, যেহেতু এটা x এর অপেক্ষক, তাহলে সেই হিসেবে আমরা লিখব f0 = 0³ 4 * 0² + 4 * 0 - 3 = -3। দেখো সবগুলো 0 আর এখানে ক্যালকুলেশন করলে -3 হবে, তাহলে ভাগশেষ হবে -3। তাহলে এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যর সাহায্যে আমরা ভাগশেষ, তাহলে আমরা লিখব অতএব নিম্ন ভাগশেষ = -3, এটা আমরা লিখতে পারি। তাহলে এই যে আনসারটা বের করলাম, এটা হচ্ছে আমরা ভাগশেষ উপপাদ্যর সাহায্যে, অর্থাৎ ভাগ না করে এই রাশিকে x দ্বারা ভাগ না করে এইভাবে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা অঙ্কটা আমরা করতে পারি। এইবার যদি তোমরা যদি মনে করো যে এই অঙ্কটা অন্যভাবে করবে, অর্থাৎ এইভাবে x দ্বারা যদি ভাগ করে দাও +4x - এইভাবে যদি ভাগ করে দাও x দ্বারা, এটা হলো বিকল্প পদ্ধতি। তাহলে ভাগ করে 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 লাস্টে দেখবে যে লাস্টে এখানে কি হবে, তাহলে এখানে x² হবে, এখানে x³ মিলে যাচ্ছে, আবার 4x² নামবে, তাহলে এখানে হবে প্লাস 4x, তাহলে এটা হবে 4x², তাহলে এখানে মাইনাস, তাহলে এটা কাটা, এটা মাইনাস ব্র্যাকেট এটা কাটা, তারপরে নামবে দেখো +4x, তাহলে এখানে হবে +4, তাহলে এবার যে +4x মাইনাস হয়ে যাবে, এটা কাটা, তাহলে এটা -3, তাহলে এটা হবে ভাগশেষ। তাহলে হয় তোমরা এইভাবে বিকল্প পদ্ধতির সাহায্যে করবে, এইভাবে করলে অনেক টাইম লস হয়ে যাবে। আর যেহেতু তোমাদের এই চ্যাপ্টার রয়ে যাবে বহুপদী সংখ্যামালার চ্যাপ্টার, অর্থাৎ এই চ্যাপ্টারকে যদি সম্মানিত করো, এই চ্যাপ্টারের যে নিয়ম অনুসারে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এইভাবে আমরা আনসার বার করলে একই হবে, আর না হলে নরমাল মেথডে এইভাবে আনসার করলে সেই -3 উত্তর দেবে। তাহলে দুটো পদ্ধতিতে আমরা অঙ্ক করতে পারি। তাহলে এর পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো তাহলে দেখো এই অঙ্কগুলো, এই অঙ্কগুলো যে আমাকে পাঠিয়েছে সলভ করার জন্য, তার নাম হচ্ছে নাজবুল, তার নাম হচ্ছে নাজবুল। টাইটেলটা আমার জানা নেই, টাইটেল মনে হচ্ছে নাজবুল হক, মনে হচ্ছে নাজবুল হক হবে, নাজবুল হক। তারপর একটা টাইটেল আছে বৈদ্য, নাজবুল হক বৈদ্য, রোল নাম্বার 2। এই অঙ্কগুলো আমাকে পাঠিয়েছে, ঠিক আছে। তো তোমরা সবাই ক্লাস 9 এর স্টুডেন্ট যারা যারা আছো, তারা নাজবুলের সাথে সাথে আমি ব্যাখ্যা করে দিচ্ছি, এই অঙ্কগুলো তোমাদের একটা ক্লিয়ার ধারণা তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে নাজবুল হক বৈদ্য সম্পর্কে বলি। এই ছেলেটা খুবই ব্রিলিয়ান্ট, এক হচ্ছে খুবই ব্রিলিয়ান্ট, মেরিটোরিয়াস,
1:4 নম্বর 5 নম্বর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। খুবই ভালো ছেলে। এবং এই নাজবুল হক বৈদ্য এই ছেলেটা মাধ্যমিক পরীক্ষায় আমি মনে করি 650 পার করে দেবে, 650 নম্বর পাবে এবং ম্যাথমেটিক্সে 100 পাবে। তাহলে আমি কি বললাম যে 650 পেয়ে যাবে এবং ম্যাথমেটিক্সে 100 পেয়ে যাবে। এবং খুবই ভালো ছেলে। এই ছেলেটা এই অঙ্কগুলো আমাকে পাঠিয়েছে। তোমরা এই ছেলের সাথে সাথে নাজবুল হক বৈদ্যর সাথে সাথে তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। ওকে, দেখো আরেকটা অঙ্ক নাজবুল হক বৈদ্য আমাকে পাঠিয়েছে, রোল নাম্বার 2, যার জন্য আমি করছি। দেখো এবার ও পাঠিয়েছে বলে তোমরা অঙ্কগুলো ব্যাখ্যা সহকারে তোমরাও পাচ্ছ। ওকে, f(x) বহুপদী সংখ্যামালার x-1 একটি উৎপাদক, কিন্তু g(x) বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়। সুতরাং x-1 একটি উৎপাদক হলে যদি f(x) আর g(x) এক নম্বর অপশন, b হচ্ছে -f(x) + gx, c হচ্ছে f(x) - gx, d হচ্ছে f(x) + gx, টোটাল তার গুণ আছে gx। তাহলে f(x) বহুপদী সংখ্যামালার x-1 একটি উৎপাদক। এবার আমরা অপশন টেস্ট করব। এই অঙ্কটা কি করে করব? দেখো অপশন টেস্ট করে করব। প্রথমে আমি যদি উল্টো দিক থেকে অপশন টেস্ট করি, দেখো যদি d এর থেকে অপশন টেস্ট করছি, d এর অপশনটা হবে যে f(x) এই যে d এর অপশন আছে, দেখো এখান থেকে অঙ্ক তাহলে স্টার্ট হয়ে গেছে। তাহলে এই অঙ্কটা আমরা করব অপশন টেস্টের মাধ্যমে, যে প্রত্যেকটা অপশন কি করে টেস্ট করছি। দেখো যেহেতু f(x) বহুপদী সংখ্যামালার x-1 একটি উৎপাদক, তাহলে উৎপাদক মানে f(x) এর একটি উৎপাদক হচ্ছে x-1। তাহলে এর ক্ষেত্রে কি হবে? ভাগশেষ, যাকে বলে ইংলিশে রিমাইন্ডার, রিমাইন্ডার ইকুয়াল টু 0 হবে। তাহলে f(x) এর ক্ষেত্রে যদি x-1 দ্বারা f(x) কে যদি ভাগ করা যায়, যেমন এই x-1 দ্বারা যদি f(x) কে যদি ভাগ করা যায়, অর্থাৎ f(x) একটা বড় রাশি, মানে x এর একটা টার্ম যদি ভাগ করা যায়, তাহলে ভাগশেষ হবে 0। কেন? কারণ f(x) এর একটি উৎপাদক হচ্ছে x-1, f(x) এর একটি উৎপাদক হচ্ছে x-1, ওই কারণে রিমাইন্ডার হবে ওই আর মানে একদম 0। এবার gx এর বহুপদী সংখ্যার উৎপাদক নয় কিন্তু, অর্থাৎ একে কিন্তু ভাগ করা যায় না, মানে x-1 দ্বারা মানে gx ভাগ x-1 এটা কিন্তু ভাগ করা যাবে না, অর্থাৎ gx কে x-1 দ্বারা ভাগ করা যাবে না, কারণ এটা উৎপাদক নয় বলে এর ভাগ করা যাবে না। তাহলে ভাগ করা যাবে না মানে এটা রিমাইন্ডার কত হবে? ভাগশেষ বা যাকে বলে রিমাইন্ডার হবে not equal to 0। এই জায়গাটা একটু মনে রাখবে। তাহলে ভাগ করা গেলে x-1 দ্বারা f(x) কে ভাগ করা গেলে রিমাইন্ডার 0 হবে, আর x-1 দ্বারা gx কে ভাগ করলে রিমাইন্ডার not equal to 0 হবে। অর্থাৎ ভাগশেষ not equal, মানে not equal to 0 মানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ইত্যাদি ইত্যাদি সংখ্যা হতে পারে। আর ভাগশেষ যদি ভাগ করা যায়, যদি ভাগ করা যাবে কখন? যখন একটি উৎপাদক হবে, অর্থাৎ gx এর একটি উৎপাদক যদি x-1 হতো তাহলে ভাগ করা যেত, এবং গেলে সেক্ষেত্রে রিমাইন্ডার 0 হতো। তাহলে এখানে ওই ভাগশেষ, এখানেও সেই একই রকম ভাগশেষ not equal to 0। তাহলে এবার দেখো 0 এর সাথে not equal, ধরো এটা not equal to 0, এখানে ধরো 1 হলো ভাগশেষ, এখানে ধরো সাপোজ 1 হলো, তাহলে এটা হলো 0 হলো। তাহলে 0 + 1, আর বাইরে হচ্ছে গুণ করছে হচ্ছে এটা not equal, এটা ধরো 1 হলো,
তাহলে এটা গুণ করলে তাহলে এর অ্যাজ এ রেজাল্ট কি হবে 1 হবে। তাহলে 1 + 0 মানে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। তাহলে আলটিমেটলি কি হচ্ছে যে টোটাল রাশিটা ক্যালকুলেশন করলে আলটিমেটলি কি হচ্ছে নট, এটা হচ্ছে নট ইকুয়াল টু 0, তাই তো। তাহলে এই অপশনটা হবে না, তার কারণ হচ্ছে যে সুতরাং x - 1 একটি উৎপাদক হবে কার, এই রাশিটার, এই রাশিটার, এই রাশিটার, অর্থাৎ এই রাশিটার, তাই তো। তার মানে এটা ভাগশেষ আমরা নট ইকুয়াল টু 0 পাচ্ছি, ডি এর অপশনটা টেস্ট করে আমরা ভাগশেষ আমরা নট ইকুয়াল টু 0 পাচ্ছি। এখানে তোমরা এক ধরতে পারো, ভিন্ন ভিন্ন সংখ্যা ধরতে পারো, ভিন্ন ভিন্ন সংখ্যা থেকে ট্রাই করো যে প্রত্যেকটা ক্ষেত্রে নট ইকুয়াল টু 0 দেবে। তার মানে ডি এর অপশনটা ম্যাচ করছে না, ডি এর উত্তরটা ম্যাচ করছে না, তাহলে ডি এর উত্তরটা নিয়ে আমরা ভাববো না। এবার আমরা সি এর উত্তরটা নিয়ে ভাববো। দেখো সি এর যে অপশনটা আছে কি আছে, fx মাইনাস gx, fx মাইনাস gx। তাহলে এই ক্ষেত্রে কি হবে, ভাগশেষ কি হবে, অর্থাৎ রিমাইন্ডার ইকুয়াল টু 0 হবে। রিমাইন্ডার মানে ভাগশেষ। আর gx এর ক্ষেত্রে রিমাইন্ডার কি হবে, ভাগশেষ নট ইকুয়াল টু 0। fx এর ক্ষেত্রে রিমাইন্ডার 0 আর এর ক্ষেত্রে নট ইকুয়াল টু 0 কেন হবে, যেখানে বলেছে x - 1 fx এর একটি উৎপাদক, তার মানে রিমাইন্ডার 0 অর্থাৎ ভাগশেষ মানে একদম 0, আর gx এর যেহেতু উৎপাদক নয় তাহলে নট ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে তুমি মনে মনে এখানে নট ইকুয়াল টু তুমি মনে মনে কল্পনা করে এখানে 2 আছে, তাহলে এখানে মানে 0, তাহলে 0 - 2 = -2, তাহলে এটা হচ্ছে নট ইকুয়াল টু 0। টোটাল আলটিমেটলি ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে নট ইকুয়াল টু 0 দিচ্ছে, তার মানে x - 1 এই সি এর যে অপশন আছে এই অপশনটার কোনো উৎপাদক হবে না। তাহলে আমার সি এর অপশনটা ম্যাচ করছে না। যদি 0 হতো, এখানে যদি 0 হতো তাহলে কিন্তু ম্যাচ করত। তাহলে সি এর অপশনটা নিয়ে আমরা কাজ করতে পারছি না। এবার আমরা বি এর অপশনটা নিয়ে কাজ করলাম। বি এর যে অপশনটা আছে এখানে যে -fx প্লাস gx, এই যে অপশনটা এখানে দেওয়া আছে, তাহলে যেহেতু fx এর একটা উৎপাদক x - 1, তাহলে এই ক্ষেত্রে কি হবে, ভাগশেষ ইকুয়াল টু 0 হবে। আর এই ক্ষেত্রে কি হবে, ভাগশেষ অর্থাৎ রিমাইন্ডার নট ইকুয়াল টু 0। তাহলে তুমি মনে মনে কল্পনা করো যে ভাগশেষ নট ইকুয়াল টু 0 মানে ধরো এখানে 3 আছে বা 2 আছে ইত্যাদি সংখ্যা, এখানে তো 0, তাহলে 0 + 3 ইকুয়াল টু কি হবে, 3। তাহলে এটা তো আলটিমেটলি নট ইকুয়াল টু 0। তাহলে দেখা যাচ্ছে যে x - 1 এই টোটাল অপেক্ষকের অর্থাৎ -fx + gx এই টোটাল অপেক্ষকের ভাগ মানে উৎপাদক নয়, এই টোটাল অপেক্ষকের উৎপাদক নয়। কারণ নয় মানে কি কারণে হচ্ছে না, কারণ এখানে আলটিমেটলি নট ইকুয়াল টু 0 প্রকাশ করছে। যদি এখানে 0 হতো তাহলে x - 1 এই যে টোটাল রাশিটার এই টোটাল অপেক্ষকের একটা উৎপাদক প্রকাশ পেত। তাহলে বি এর অপশনটা ম্যাচ করছে না, তাহলে বি এর অপশনটা আমরা নিব না। এবার আমরা এ এর অপশন দিয়ে আমরা কাজ করব। এর যে অপশনটা আছে যে fx gx এই দুটো অপেক্ষক গুণ আকারে আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, যদি x - 1 দ্বারা যদি ভাগ করা তাহলে ভাগশেষ ইকুয়াল টু 0, আর এই ক্ষেত্রে কি হবে, ভাগশেষ নট ইকুয়াল টু 0। তাহলে যেহেতু x - 1 gx এর একটি উৎপাদক নয় তাহলে ভাগশেষ নট ইকুয়াল টু 0 হবে, আর fx এর একটি উৎপাদক তাহলে ভাগশেষ 0 হবে। তাহলে এখানে তুমি মনে মনে কল্পনা করো যে 0 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি কল্পনা করো, ধরো এখানে 4 আছে, ধরো এখানে 4 আছে আর এখানে ইনটু আছে, এখানে ইনটু আছে, যে মানে কোনো মানে ইনটু 0, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, 0 হচ্ছে। তাহলে এরা 0 এর সাথে সমান হচ্ছে, তাই তো। তাহলে এই যে টোটাল রাশিটা
অর্থাৎ এই টোটাল অপেক্ষকের fx ইনটু gx, এই টোটাল অপেক্ষকের একটি উৎপাদক x মাইনাস 1 হবে। কারণ হচ্ছে এই দুটোর ক্ষেত্রে আমরা দেখেছি যে ক্যালকুলেশন করে ভাগশেষ দুটো 0 হচ্ছে, আলটিমেটলি 0 হচ্ছে, তো ওই কারণে অপশন এ হবে। বি, সি এবং ডি প্রত্যেকটা অপশনের ক্ষেত্রে আমরা কি মানে পেয়েছিলাম নট ইকুয়াল টু 0, আলটিমেটলি ক্যালকুলেশন করে নট ইকুয়াল টু 0 পেলাম, সেই জন্য এগুলো উত্তর হবে না। এর অপশনের ক্ষেত্রে আমরা পেলাম ইকুয়াল টু 0 পেলাম, তার মানে এটা হবে রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। এইভাবে সুন্দর করে ব্যাখ্যা করে আমি অঙ্কটা করলাম। ওকে, তাহলে পরবর্তী অঙ্কে চলে আসছি। দেখো এরপরে দেখো যে এটাও হচ্ছে ওই যে বহুপদী সংখ্যামালার একটা অঙ্ক, লাস্টের দিকে আছে অঙ্কটা। তোমরা লক্ষ্য করবে যে 3x - 1 হোল টু দি পাওয়ার 7 ইকুয়াল টু এই টোটাল রাশিটা দেওয়া আছে। এত হলে a7 প্লাস a6 প্লাস a5 প্লাস ডট ডট প্লাস a মানে a0 এর মান কত হবে নাকি, যেখানে a7 a6 ডট ডট a0 হচ্ছে ধ্রুবক। তাহলে আমি লিখব অতএব 3x - 1 whole to the power 7 equal to a7 x to the power 7 plus a6 whole x to the power 6 plus a5 x to the power 7 plus dot 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 plus a1x plus a0। এবার আমি এখানে ব্র্যাকেটে লিখব উভয় পক্ষে x equal to 1 বসিয়ে পাই। তাহলে বা কেন আমি 1 বসাবো, তার কারণ হচ্ছে দেখো এখানে এই যে ধ্রুবক রাশিগুলো মানতে হবে, তার মানে এর সাথে 1 গুণ আছে, মানে এর সাথে কোনো x এর মানে কোনো রকম কোনো চলরাশি থাকবে না। তাহলে যদি উভয় পক্ষে যদি 1 ধরে নিই, তাহলে এখানে আমরা মানে শুধুমাত্র a7 পাচ্ছি, a6 পাচ্ছি, a5 পাচ্ছি ইত্যাদি ইত্যাদি পাচ্ছি। তাহলে কি হবে, উভয় পক্ষে 1 বসিয়ে পাই। তাহলে দেখো 3 * 1 - 1 হোল টু দি পাওয়ার 7 equal to a7 1 to the power 7 plus a6 1 to the power 6 plus a5 1 to the power a5 1 to the power 5 আছে এখানটা, ওকে এখানটা 1 to the power 5 আছে plus dot 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 a1 into 1 plus a0। তাহলে বা এটাকে গুণ করলে হবে 3 - 2 to the power 7 equal to দেখো a7 এখানে 1 গুণ করলে একই হয় প্লাস a6 প্লাস a5 প্লাস ডট 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 a1 প্লাস a0। তাহলে লিখতে হবে অতএব a7 প্লাস a6 প্লাস a5 প্লাস ডট 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 a1 প্লাস a0 ইকুয়াল টু, তাহলে 2 to the power 7 মানে 128, অর্থাৎ 7 খানা 2 তোমরা গুণ করে দেখো, গুণ করলে হবে 128। দেখো এর গুণ করে দেখো যে 2 গুণ 2 গুণ 2 সমান সমান 2 গুণ 4 গুণ 8, আবার 2 গুণ 2 গুণ 2 সমান সমান 8, আর তাহলে 8 8 64, 8 গুণ 8 গুণ 2, তার মানে হচ্ছে 64 গুণ 2 সমান সমান 128। ওকে, তাহলে এই হলো অঙ্ক। কিছুই নেই এই অঙ্কটার মধ্যে, শুধু দেখতে একটু বড় আছে, তাছাড়া কিছু নেই। কিন্তু যদি উঁচু ক্লাসের ধারণা দিয়ে করি, অর্থাৎ এখানে যে পাওয়ারে 7 আছে, তোমরা ক্লাস 9 এ পড়ো, তো 9 এর অঙ্কের ক্ষেত্রে তোমরা বড়জোর পাওয়ার তোমরা এরকম a প্লাস b হোল টু দি পাওয়ার 3 পর্যন্ত তোমরা পড়েছো। কিন্তু 3 এর পরে 4 থাকলে তাহলে কি করব, a প্লাস b হোল টু দি পাওয়ার 4। তাহলে আমরা এইভাবে ভেঙে নিতে পারি a প্লাস b হোল স্কয়ার এইভাবে দুটো পার্টে আমরা ভেঙে করতে পারি। সেভাবে করলে আনসারটা আসা খুবই মুশকিল হয়ে যাবে। উভয় পক্ষে সহজ কম্পেয়ার করে সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে এইটা। তাহলে এইভাবে তোমরা অঙ্কটা আনসার বার করলে, তাহলে এটা হলো আনসার। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারলে অঙ্কটা। নাজবুল হক বৈদ্য অঙ্কগুলো আমাকে পাঠিয়েছে এবং সেই জন্য তোমরা অঙ্কগুলো ব্যাখ্যাগুলো পেয়ে গেলে, ওকেও আমি ব্যাখ্যা করে দিলাম বোর্ডে ভালোভাবে প্র্যাকটিস করিয়ে। ওকে বাই। তাহলে পরের অঙ্ক যেগুলো পাঠিয়েছে আমি ব্যাখ্যা করে দেবো। ঠিক আছে, ওকে বাই। বাড়িতে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, ঠিক আছে, এবং ভালো করে অঙ্ক প্র্যাকটিস করবে।
তো ক্লাস 10-এ উঠবে। এরপরে তোমরা এটা তো তোমাদের একদম সেপ্টেম্বর মাস চলছে, এরপরে ক্লাস 10-এ উঠে আরো সুন্দর করে অঙ্ক করবে, ঠিক আছে। আর 9-এর অঙ্ক বইটা আশা করি সবার কমপ্লিট হয়ে গেছে। ओके बाय। नजर ना हम पे डालो, सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे हिंदुस्तानी। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे हिंदुस्तानी। हिंदुस्तानी हमने कहा